আজকে বাংলাদেশের ইতিহাসে সবাই জানে বিগত নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলনের পক্ষই বিজয়ী হওয়ার কথা ছিল। এদেশের আপাময় জনতা, শুধু কি আমাদের দলের লোকেরা আমাদেরকে ভোট দিয়েছে? আমরা মানুষের কাছে ঋণী হয়ে গেছি। মানুষের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো বলে মনে হয় না। আল্লাহ হায়াত রাখছে, এটা হলো আমাদের বড় সম্পদ। কি বলেন? যে ব্যক্তিটা দুনিয়া থেকে চলে যায়, যিনি চলে যান, উনি কি আর নেক আমল করার সুযোগ পান? তারা নেক পথ কোনটাই করার সুযোগ হয় না। আল্লাহ তাআলা যা আমাদেরকে সুস্থ রাখি, সুন্দরভাবে জীবনটাকে চালানোর মতো শক্তি দিয়ে এখন এখানে আসার সুযোগ করে দিচ্ছেন, এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, ইসলামী আন্দোলন এটা একটা চিরন্তন সত্য জিনিস। এটা আমরা বুঝি শুনি এই পথে আসছি। কি বলেন? আমি ওই মোটরসাইকেলে আসতে আসতে আমাদের মাসুম ভাইকে এটা বললাম আমাদের জীবনের একটা টার্গেট ঠিক করা দরকার। সেই টার্গেটটা হচ্ছে আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, যদি ওনার বইতে উনি কথাটা কোট করে এনেছেন, কিন্তু এই কথাটা ওনার কথা না। যে দিন হচ্ছে জীবন উদ্দেশ্য, দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। এই কথাটা আল্লাহ তাআলার কথা, যেটা আমাদের প্রিয় কবি মল্লিক একটা গানের ছোট্ট একটা কলির ভিতরে প্রথম কলিতে তিনি একবারে এই সারা জিন্দেগির একটা সফলতার পরিচয় কিভাবে আসবে এটা পরিচয় উনি ওনার গানের এক কলিতেই বলে গেছেন। কি বলছেন? আল্লাহ আমার রব, এই রবে আমার সব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে যে আল্লাহ আমাদের রব এবং আমরা এই কথার উপরে অটল এবং অবিচল আছি, তারাই হচ্ছে কামিয়াব। প্রিয় ভাইরা, আমরা আমাদের জিন্দেগিতে যত ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা যাই করি না কেন, সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রবের সন্তুষ্টি। কি বলে? আল্লাহর সন্তুষ্টি না হলে আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আমার এই শাহাদাতের মৃত্যু কোনো দাম আসবে না। আসবে? একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যে কোনো এক যুদ্ধে একজন সাহাবী মারা গেলেন, শহীদ হইলেন, কিন্তু উনি যুদ্ধে যাওয়ার আগে এই সাহাবীর ভিতরে একটা আমিত্ব কাজ করছে এবং তিনি দুই একজনের কাছে বলে গেছেন যে আমি মারা গেলে আমি বীর হিসাবে মরতে চাই, আল্লাহর কাছে শহীদ হইতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলতেছিলেন যে এই লোকটি জান্নাতি, আল্লাহ রাসূল কয়েকবার শোনার পরে বললেন যে না, আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম এর মাধ্যমে আমাকে জানানো হয়েছে যে এই লোকটি সত্যিকারে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জিহাদের ময়দানে যায় নাই। আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য কি যায় নাই? জিহাদের ময়দানে যায় নাই, বরং তার ভিতরে কাজ করছিল যে সে বীর হিসেবে দুনিয়াতে খ্যাতি পাবে, সুতরাং আমি দেখতেছি সে জাহান্নামে যেতেছে না। তাহলে মূল কথা হচ্ছে এক কথায় এক জায়গায় আমরা আসতে হবে, সেটা কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা। প্রিয় ভাইরা, আপনারা আমরা অনেকেই অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে টুক করে, বিশেষ করে বিগত 4 মাস 4.5 মাস আগে জাতীয় নির্বাচন গেছে, এখনো আমাদের অনেকের ভিতরে এটা ধান্দা কাটে নাই, দখল কাটে নাই। শুধু এখানে না, সারা দেশে, এমনকি বাহিরে। যে আমাদের ফয়সল ভাই, আমরা তো মক্কা মদিনা অনেকবার একসাথে শিখি, আলহামদুলিল্লাহ, সেখানে বিভিন্ন আলাপ আলোচনা আসছে। উনি আসার পর আমি আবার ওই গত শুক্রবারে মক্কাতে একটা সাংগঠনিক প্রোগ্রামে গেলাম, সেখানে একেবারে সৌদি মক্কা প্রবাসী যারা অনেক দায়িত্বশীলদের সাথে দেখা হলো। ওনারা বললো যে এখনো লোকজনের ভিতরে কিছু ধাক্কা আছে, এইটা মানুষ হিসাবে মানবিক কারণে আমাদের ভিতরে আছে, মানবিক দুর্বলতা, কিন্তু এটা আমাদের থাকার কথা না। এটা আমাদের কি থাকার কথা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে 13 বছর নবুয়তের জিন্দেগিতে মক্কাতে তিনি দাওয়াতের কাজ, মানুষের নৈতিক সংশোধনের কাজ, আখিরাত মুখী করার জন্য মানুষকে চেষ্টা করছেন। এরপর আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক উনি মদিনায় হিজরত করছেন। মদিনায় হিজরত করার পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 মাস পরে প্রথম বদরের যুদ্ধে কাফেরদের মুখোমুখি হলেন। যে আমরা রাসূল ভাই একসাথে বদরের ওখানে গেছি, ইনশাআল্লাহ সব দেখে এসেছিলাম, আল্লাহ নিজ চোখে দেখালেন যে এগুলো একটা স্মৃতি ইসলামিয়া ইতিহাসে। তো বদরে আল্লাহ তাআলা বিজয় দিলেন, আবার উহুদে, খন্দকে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করে 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 একটা পর্যায়ে 10 বছর পরে আল্লাহ তাআলা সফলতা দান করলেন, একটা পরিপূর্ণ ইসলামী স্টেট, একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সময় লাগছে না?
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যুদ্ধের পরে খন্দকের পরে এরকম কিছু হতাশা কাজ করছে। আল্লাহ তাআলা কোন এই সমস্ত হতাশার কোনো নেই, সুযোগ নেই। এই ইয়ানসাসকুম কারুন ফাকাদ মাসাল কওমু কারুন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি এই যুগের পরিবর্তন তোমাদের ভিতরে আনি, এটার পরিবর্তনের মধ্যে দিয়ে তোমাদেরকে আমি আমার রাস্তায় ঠিক রাখার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের ইতিহাসে সবাই জানে বিগত নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলনের পক্ষই বিজয়ী হওয়ার কথা ছিল। এদেশের আপাময় জনতা, শুধু কি আমাদের দলের লোকেরা আমাদেরকে ভোট দিয়েছে? আমরা মানুষের কাছে ঋণী হয়ে গেছি। মানুষের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো বলে মনে হয় না। মানুষ আমাদের কথা সাড়া দিয়ে আল্লাহ দিনের পথে যে আবার যেই মানুষের যে আন্তরিকতা, কয়টা মানুষকে আমরা চা খাওয়াইতে পারছি, কয়টা মানুষের পকেটে আমরা টাকা দিতে পারছি, কয়জন মানুষকে আমরা রিক্সা ভাড়া দিতে পারছি, কি বলেন? মানুষ আন্তরিকতা দিয়ে করছে না? ওরা কি টাকা দিয়ে এটা পারছে? আমাদের এমপি সাহেব একদিন এক অনুষ্ঠানে বলি বলছে, আমিও ছিলাম সেখানে, উনি কয় যে জামাতের এক লোকদের 24,000 টাকা দিছে এক কেন্দ্রে খরচের জন্য, সে খরচ করছে 5 লাখ ওই কেন্দ্রে বিজয় হওয়ার জন্য। আর তোমাদেরকে আমি যে টাকা দিছি ওখান থেকে তুমি তোমার বোরে এজেন্ট বানায় 700 টাকা ভাগ লইছো, ওলারে বইয়ে 700 ভাগ লইছো, ওলার বোরে বইয়ে 700 লইছো, মাইয়ারে দিয়ে 700 লইছো, নিজে কিছু খাইছো, থানা পুলিশের জন্য টাকা দিছি। এই ওসি কয় যে ওসি সাহেব পড়েছে, ওসির জন্য যে টাকাটা দিছি ওই টাকাটা তো দেওয়া হয় না। ওসির টাকাটা এক নেতা মারি খাইয়ে গেছে 1.5 লাখ টাকা। বুঝা গেছে? আমাদের কি এর ইতিহাস আছে নাকি? আমাদের নেতা কর্মীরা আলহামদুলিল্লাহ পকেট থেকে উজাড় ভাবে খরচ করছে। আমরা যদি হিসাব লই এখানে কয়েক লাখ টাকা খরচ করছেন আপনারা, অনেকে এরকম লোক আছেন, আছেন না? এটাকে আমরা শোধ করতে পারবো? এটা আল্লাহর কাছে উসরত পাবেন, অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলনের ইতিহাসে এই জয় পরাজয় আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা মনে করছেন যে না, আমার এই বান্দাদেরকে এখনো আমি এই জমিনে ক্ষমতা দেওয়ার মতো উপযুক্ত এখনো তৈরি করি নাই, আরো কিছুদিন সময় লাগবে। এই দেশের, এই রাষ্ট্রের, এই দুনিয়ার আন্তর্জাতিক প্রেক্ষাপট বুঝার জন্য, এগুলো মোকাবেলা করে সামনে আগানোর জন্য তোমাদের জন্য আরো কিছু সময়ের দরকার। আল্লাহর ফয়সালা ছিল এরকম, আমরা যতই চেষ্টা করছি লাভ হচ্ছে, কিন্তু এর মধ্যে হতাশ হওয়া যাবে। এর মানে এই নয় যে আমরা কাজ কাম বন্ধ করে ঘরে ঢুকি। আল্লাহ তাআলা আমাদের বিজয়ের জন্য, ইসলামী আন্দোলনের ইতিহাস সবসময় একরকম, মনে রাখবেন। আমাদের পরাজয় বলতে কোনো শব্দ নাই, আর আমরা জিতে গেলেও একেবারে খুব বেশি কিছু লাভ করে ফেলছি। আজকে যদি জামাত ধরেন ক্ষমতা আসতো, আপনাদের সবার বাড়িতে একটা একটা টিনের ঘর করে দিতে পারত না? এরকম সুযোগ নেই, এরকম সুযোগ নেই। তার মানে আমাদের মূল টার্গেটটা হলো পরকাল। ভাই দুনিয়াতে কয়দিন বাঁচবো আমরা? এই জিন্দিগির 50 বছর, 60 বছর, 70 বছর আমরা এই ধরেন, কেউ মাইন্ড করবেন না, কালকে রাত্রে কেউ হয়তো মুরগের রোস্ট খাইছে, কেউ গরুর মাংস খাইছে, কেউ ভালো ইলিশ মাছ খাইছে, আর কেউ শুধু পাটের শাক দিয়ে ভাত খাইছে। আছে না এরকম? আল্লাহ রিজিক আমার যখন যেভাবে রাখছে, কিছু তো আল্লাহ তাআলা আমার পেটে দিচ্ছে দিচ্ছে। আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ফায়সালা যতটুকু আছে এটুকু আল্লাহ এক রকমা বাদ থাকতো আমার মৃত্যু হবে না। আমরা অনেকে অনেক কষ্টের মধ্যে আছি, অনেক কষ্ট ক্লাস করি, অনেক পরিশ্রম করি, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর জন্য, খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, নিজেরা ভালোভাবে চলার জন্য, বাড়িঘর করার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করি। কিন্তু অনেক পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সামান্য কিছু দেন, সফলতা লাভ করতে পারি না। আবার অনেকে আলহামদুলিল্লাহ অল্প কিছু পরিশ্রম করিও ভালো করতেছে।